আজ ভীষণ রোদ উঠেছে, সবকিছু রোদে ঝলমলে করতেছে। আসলে এখন বেলা ২টা বাজে, আমি ঘেরে আইছি। আমি প্রতিটা ঘন্টায় ঘন্টায় ঘেরে আসি, ২টা ৩টা না। আর আমাদের যে কর্মচারী, যে আমাদের কাকা দুজন তো ঘেরেই সবসময়ের জন্য থাকে। আরও একটা ছেলে থাকে, সব মিলে ৩ জন ৪টা গের সবসময়ের জন্য দেখাশোনা করে। এই যে আমাদের মূল যে গেরে দেখাশোনা করে, এ হলো সে আমাদের আজিজুল কাকা। আজিজুল কাকা তো রেগুলারই থাকে। আমাদের যে নার্সারিতে নতুন মাছ ছাড়া হয়েছে, ওইগুলো সবসময়ের জন্য চোখে চোখে রাখা লাগে। অলরেডি তারা একটু বাড়ি মানে খাইতে গেছে, এই সুযোগে মাছ লাফিয়ে 10টা মাছ মারা গেছে। এই জন্য সবসময়ের জন্য চোখে চোখে রাখা লাগে। আর অনেকে মনে করে যে আমরা নার্সারিতে মাছ ছেড়ে বাড়ি যেয়ে মনে হয় নাকি তেল দিয়ে ঘুমায়, আসলে না। নার্সারিতে মাছ ছাড়ার পরে আমাদের কেউ না কেউ ঘেরে থাকাই লাগে। এদিকে ধান পেকে দেখেন কি অবস্থা হয়ে গেছে, মানে ধান তো কাটতেই হবে। ধান অলরেডি পেকে গেছে, কিন্তু গাছের মানে গোড়াটা একটু কাঁচা আছে, এই জন্য আমরা কয়েকদিন ওয়েট করতেছি। যাই হোক, কিছুদিনের ভিতর ধান কেটে ফেলবো। আর আমাদের ধান কিন্তু আমাদের এই ঘেরে উঠানো হয়, এখানে গাড়ি এসে কাটবে, গাড়ি মানে ধানগুলো বের করবে, বস্তায় করে একবারে আমরা বাড়ি নিয়ে যাই। আমাদের বাড়ি একটা গোলা আছে, গোলাতে রাখা হয়। এখানে দেখা যাচ্ছে ৮০ থেকে ১০০ মণ ধান রাখি, আর বাদ বাকি যত ধান হয় সব বিক্রি করে ফেলি। ইনশাল্লাহ প্রতি বছর আমাদের ২০০ থেকে ২৫০ মণ ধান হয়। এবারও আমরা সেরকমটা আশা করতেছি যে আব্বু নাই, তারপরে আব্বু যখন মারা গেছে, সবাই তো জানেন কিছুদিন আগে আব্বু মারা গেছে। তখন ধানের বয়স মাত্র মানে ১.৫ মাসের মতন ছিল, তখন আব্বু মারা গেছে। সেই থেকে আমরা কিন্তু দেখাশোনা করে আসতেছি। আলহামদুলিল্লাহ ধানের গ্রোথ ভালো, বা ধানও মাশাল্লাহ ভালো হয়েছে। আমাদের আশেপাশে কিন্তু সব ঘেরে কারেন্ট পোকা লাগতেছে, মোটামুটি আমরা দেখলাম বা আমাদের কানে আসলো যে কয়েকটা ঘেরে কারেন্ট পোকা লেগেছে। কিন্তু এখনো আলহামদুলিল্লাহ আমাদের ধান ভালো আছে। তারপরও আমরা আজকে কাকা বলতেছিল যে ধানে একটা ওষুধ দিতে হবে, যেহেতু সব ঘেরে কারেন্ট পোকা লাগতেছে, কখন না কখন লাগে বসে, বলা তো যায় না। যেহেতু এখন কাটা মুহূর্তে এখন যদি কারেন্ট পোক লাগে, তাহলে অনেক ধান অনিষ্ট হবে বা আমাদের কুটাও অনিষ্ট হবে। এই জন্য আমরা একটা ওষুধ দেব। আর এই কয়েকদিন ধরে সবাই তো মাছ মারা ভিডিও দেখতেছেন, আসলে খুব তাড়াহুড়ো করে মাছ মারতে হচ্ছে ধানের জন্য, শুধু ধান পাকে গেছে। আর এই যে ঘেরে মাছ মারতেছে, এই ঘেরে কিন্তু আমাদের ধান উঠানো হবে। এই জন্য আমাদের এই যে মাছ মারি প্রতিদিন, এই মাছগুলো কিন্তু বিক্রি করি না, এগুলো আমাদের নার্সারিতে রাখতেছি আগামী বছরের জন্য। আবার কিছু মাছ কিনাও লাগবে, আবার এখানে যা আছে এগুলো রেখেও দেব। সবাই আমার ভিডিও দেখবেন, তাহলে নতুন নতুন কিছু জিনিস দেখতে পারবেন। আসলে আমি প্রতিদিনের ভিডিও দেওয়ার চেষ্টা করি যে আমাদের আজকে ঘেরে কি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে